অবশ্যই প্রণাম জানালাম কবিগুরুর অঞ্জলি কবিতাটির মধ্যে দিয়ে। আর কথা নয়, আমরা সরাসরি পৌঁছবো আজকের সাংস্কৃতিক পর্বের প্রথম অনুষ্ঠান ঘোড়া নৃত্য। নমস্কার বন্ধুরা, বঙ্গাল অর্চিতাস ইউটিউব চ্যানেলের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে সবলা মেলাতে কি কি পাওয়া যাচ্ছে, কি কি স্টল বসেছে আর এই মেলা কতদিন চলবে। তাই ফুল ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই মেলা শুরু হয়েছে 26শে জানুয়ারি থেকে, চলবে 4ঠা ফেব্রুয়ারি পর্যন্ত। আর এই মেলা চলছে নিউ টাউন মেলা প্রাঙ্গণে, বিশ্ব বাংলা গেটের একদম ঠিক পাশে তোমরা পেয়ে যাবে এই সবলা মেলা। এই মেলা খোলা থাকবে দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। সবলা মেলাতে তোমরা যে কোনো গেটে 1, 2, 3 যে কোনো গেটের সামনে যদি 2 হুইলার এবং 4 হুইলার গাড়ি নিয়ে আসো তাহলে সেই ক্ষেত্রে তোমরা গেটের বাইরে পার্কিং করতে পারবে, তার জন্য কোনো চার্জ লাগবে না। যেহেতু আমরা 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করেছিলাম তাই প্রবেশের সময় ডান দিকে ছিল এরকম বিভিন্ন ধরনের ফুল গাছের স্টল। আর এই স্টলে তোমরা বিভিন্ন ধরনের জুয়েলারি, ব্যাগ এবং বাচ্চাদের জিনিসপত্র পেয়ে যাবে। এই স্টলটি হলো মা শারদা স্বনির্ভর কেন্দ্র। এখানে তোমরা বিভিন্ন ধরনের ধূপকাঠি, মহিলাদের বিভিন্ন হাতের জিনিসপত্র পেয়ে যাবে। আর এখানে তোমরা বিভিন্ন ধরনের ডোকরার শিল্প পেয়ে যাবে, এছাড়া কাঠের তৈরি করা হাতি, ঘোড়া, হরিণ এগুলোও পেয়ে যাবে। আর এই স্টলটা এসেছে বাঁকুড়া থেকে। আর এই ডোকরা শিল্পগুলোর মোটামুটি দাম শুরু হচ্ছে 150-200 থেকে। এর পাশে রয়েছে আরও একটি স্টল, এখানে রয়েছে বিভিন্ন ধরনের ল্যাম্পশেড। আর এই ব্লু কালারের বুদ্ধ মূর্তি দেওয়া ল্যাম্পশেডটা প্রাইস রয়েছে 500। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ল্যাম্পশেড রয়েছে, দাম শুরু হচ্ছে 250 থেকে। সাইজ এবং ডিজাইন ওয়াইজ এখানে দাম ডিপেন্ড করছে। এর পাশে রয়েছে আরও একটি স্টল, এখানে রয়েছে বিভিন্ন ধরনের মহিষের শিং দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের শোপিস। আর সামনের শোপিসটা দেখো, বক মাছ খেতে আছে, এই শোপিসটা প্রাইস রয়েছে 750। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের নিম কাঠের চিউনি রয়েছে, সেগুলোর প্রাইস শুরু হচ্ছে 30 রুপিস থেকে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ছৌ নাচের মুখোশ, এগুলো সম্পূর্ণ ফাইবারের তৈরি করা। আর এগুলোও তোমরা ওয়াল হ্যাঙ্গিং করতে পারবে। আর এখানে যে স্টলটা রয়েছে এখানে পটচিত্রের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্কন তোমরা দেখতে পাবে। আর এই অঙ্কনগুলো তোমরা বিভিন্ন ধরনের শাড়ি, ওড়নার মধ্যেও পেয়ে যাবে। গালা দিয়ে তৈরি করা এই চুড়িগুলো তোমরা পেয়ে যাবে 60 রুপিসে। আর এইগুলো 2 পিসের দাম কিন্তু 60 রুপিস। এই স্টলে তোমরা ইউনিক টাইপের বেশ কিছু জিনিসপত্র দেখতে পাবে। এই ছোট ছোট বাস্কেট টাইপের যে পেনদানির মতো জিনিসগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ কচুরিপানা শুকিয়ে তৈরি করা হয়েছে। আর সামনের পুতুলগুলোর প্রাইস রয়েছে 120। কচুরিপানার যে সবুজ ডাঁটিটা থাকে সেটা শুকিয়ে গেলে গোল্ডেন কালার হয়ে যায়, আর ওই গোল্ডেন কালারের জিনিসটা দিয়েই কিন্তু এই সমস্ত জিনিসগুলো তৈরি করা হয়েছে। আর এখানে তোমরা বিভিন্ন ধরনের কোকোনাট শেলের ওপর তৈরি করা জুয়েলারি পেয়ে যাবে। আর এই স্টলে রয়েছে মাছের আঁশ দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের শোপিস। যারা এর আগে সরস মেলাতে এসেছিলে তারা নিশ্চয়ই এই দোকানটা দেখেছো। তো এই দোকানটা কিন্তু আবার বসেছে এই সবলা মেলাতে। আর এখানে রয়েছে এটিএমেরও ব্যবস্থা, পিএনবির থেকে রয়েছে এখানে এটিএমের সুব্যবস্থা।
টাকা শেষ হয়ে গেলে অথবা টাকা না নিয়ে গেলে তোমরা এই এটিএম থেকে টাকা তুলে নিতে পারো। এখানে রয়েছে পোড়া মাটির বিভিন্ন ধরনের কাপ প্লেট। আর এই স্টলটা মিরিক দার্জিলিং থেকে এসেছে। এখানে তোমরা বিভিন্ন ধরনের ইনডোর আউটডোর প্ল্যান্টগুলো পেয়ে যাবে। আর এই স্টলে তোমরা জয়নগরের মোয়া পেয়ে যাবে। প্রত্যেকটা বাক্সেতে মোয়া রয়েছে 10 পিস করে। আর ঠিক পাশের স্টলেই রয়েছে খড়ের তৈরি করা বিভিন্ন ধরনের হাতের কাজ। যারা ঘর সাজাতে পছন্দ করো বিভিন্ন ধরনের এই ওয়াল হ্যাঙ্গিং জিনিসগুলো দিয়ে, তারা কিন্তু এই জিনিসগুলো অনায়াসে নিতে পারো। এখানে দাম শুরু হচ্ছে 100-150 টাকা থেকে। আর এই স্টলের যেই দাদাকে দেখছেন, ইনি হচ্ছেন এই স্টলের শিল্পী, মানে ইনি কিন্তু এই সমস্ত জিনিসগুলো তৈরি করেছেন। তবে প্রত্যেকটা চিত্র রয়েছে খুবই নিখুঁত এবং কারুকার্য করা, আর প্রত্যেকটা চিত্র রয়েছে নজর কাড়া। তবে এই স্টলটা আমার বেশ ইউনিক লেগেছে। আর এই স্টলে কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু খুবই সুন্দর, আর ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য একদমই পারফেক্ট। দূরে লাগলেও কিন্তু এগুলো কিন্তু খুব গ্লসি টাইপের লাগছিল। আর এই স্টলে তোমরা বেতের কারুকার্য করা বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে যাবে। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের তালপাতা সেপাই, আর এগুলোর প্রাইস রয়েছে মাত্র 30 টাকা। আর এর ঠিক পাশের স্টলেই রয়েছে থালা, গ্লাস, বাটির বিভিন্ন ধরনের জিনিসপত্র। আর এগুলো রয়েছে পাহাড়ি যে স্লেট পাথর থাকে, সেই স্লেট পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই বিভিন্ন ধরনের প্লেট। আর এনারা এসছেন ঝাড়গ্রাম থেকে। যদিও স্লেট পাথর দিয়ে তৈরি করা এই ধরনের জিনিসপত্র আমি প্রথম দেখলাম। তোমরা যদি আগে কখনো দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এই স্টলে তোমরা বিভিন্ন ধরনের অ্যান্টিক জুয়েলারিগুলো পেয়ে যাবে। আর প্রত্যেকটা জুয়েলারি কিন্তু খুবই ইউনিক, আর বিভিন্নটা বিভিন্ন ধরনের প্রাইসের রয়েছে। আর এখানে বিভিন্ন ধরনের জুয়েলারি তোমরা দেখতে পাবে। মেইনলি এখানে রেজিন দিয়ে তৈরি করা বিভিন্ন জুয়েলারির কালেকশনও তোমরা পেয়ে যাবে। আর এখানে রয়েছে কপারের ওপর তৈরি করা বিভিন্ন ধরনের জুয়েলারি কালেকশন, আর এগুলো সম্পূর্ণ গোল্ড প্লেটেডের রয়েছে। আর এখানেও এর দাম শুরু হচ্ছে 150-200 থেকে। এছাড়াও এই স্টলে তোমরা খুব সুন্দর সুন্দর ইউনিক টাইপের যে এখন অক্সিডাইসের বিভিন্ন ধরনের ব্ল্যাক পলিশের উপর যে জুয়েলারিগুলো পাওয়া যায়, সেগুলোও তোমরা এখানে পেয়ে যাবে। আর দারুণ দারুণ কালেকশন তোমরা পেয়ে যাবে এই মেলাতে। আর এইখানে যে জুয়েলারিগুলোর কালেকশন দেখছো, এগুলোও কিন্তু প্রত্যেকটা ইউনিক টাইপের রয়েছে। আর এগুলো বিভিন্নটা বিভিন্ন প্রাইসের রয়েছে, কোনোটা 200, কোনোটা 350, 450, বিভিন্ন প্রাইসের। যদি তোমরা 2 নাম্বার গেট দিয়ে আসো, সেই 2 নাম্বার গেট দিয়ে ঢুকে ডান হাতের দিকে এই কাকিমাদের দোকানগুলো তোমরা দেখতে পাবে। এখানে তোমরা বিভিন্ন ধরনের শোপিস এবং ফ্লাওয়ার ভাসগুলো পেয়ে যাবে। এগুলো রয়েছে পিভিসির উপরে এমসিল করা। এছাড়াও তোমরা এখানে সেলফি জোন পেয়ে যাবে। এটা হলো এই মেলার একমাত্র সেলফি জোন এরিয়া। তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু সুন্দর সুন্দর যারা সেলফি নিতে পছন্দ করো, তারা অবশ্যই সেলফি নিতে পারো। আর এগুলো রয়েছে তসর কাপড়ের ওপর চুড়িদারের পিস। তবে এগুলো ওপরেরটাই তোমরা শুধুমাত্র পাবে, দাম রয়েছে 1550। আর এগুলো তোমরা পেয়ে যাচ্ছ 3 পিসের সেট। এগুলোর প্রাইস রয়েছে 1600। আর এনাদের স্টল নাম্বারটা হলো 217। তোমরা গেলে অবশ্যই এই দিদির দোকানে ভিজিট করো। আর এনাদের নিজস্ব ফেসবুক পেজও আছে। ফেসবুক পেজটা হলো পেটালস বাই সোয়াতি। আর এখানে রয়েছে হ্যান্ড ওয়ার্ক করা বিভিন্ন ধরনের ওড়না। এগুলোর প্রাইস রয়েছে 950।
আর এই দূরে রয়েছে যেটা ইয়েলো কালারের শাড়িটা, এটা রয়েছে বেনারসি সিল্ক, এর প্রাইস রয়েছে 2600। আর ডান দিকের শাড়িগুলো যেগুলো রয়েছে এইগুলো রয়েছে ঘিচার ওপরে। এছাড়াও তোমরা এখানে বিভিন্ন টাইপের সিল্কের ওপরেও শাড়ি পেয়ে যাবে। ইউনিক কালারের এই শাড়ির কালেকশনগুলো তোমরা এই স্টলে কিন্তু দেখতে পাবে। অনেকেই জানো যে সরস মেলা এবং সবলা মেলা দুটোই কিন্তু একই টাইপের, আর দুটো মেলাতেই কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা কিন্তু পরিচালিত হয়। আর এখানে বিভিন্ন ধরনের স্টল তোমরা দেখতে পাবে, আর প্রত্যেকটা স্টলেই কিন্তু মহিলাদের কিন্তু ম্যাক্সিমামই দোকান রয়েছে। এই স্টলে তোমরা তসরের ওপর বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন পেয়ে যাবে। এই অফ হোয়াইট কালারের যে তসর শাড়িটা রয়েছে এটার প্রাইস রয়েছে 3600। এছাড়াও এখানে তসর কাপড়ের ওপরে বিভিন্ন ধরনের ওড়নার কালেকশন তোমরা দেখতে পাবে। আর এখানে দেখো রয়েছে এটা তসর শাড়ি, এই তসর শাড়িটার প্রাইস রয়েছে 5000। এখানে রয়েছে আরও একটা গোল্ড জুয়েলারি স্টল, আর এই যে আংটিগুলো দেখছো এই আংটিগুলোর প্রাইস রয়েছে 100-150 করে। আর এখানে প্রত্যেকটা জুয়েলারি রয়েছে কপারের ওপর গোল্ড ফিনিশ করা। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ব্রাইডাল জুয়েলারির কালেকশন পেয়ে যাবে। এই গলার হারটা যেটা কাকু দেখাচ্ছে এটার প্রাইস রয়েছে 1400। সবলা মেলা এবং সরস মেলাতে কিন্তু এই টাইপের প্রচুর বেগুন আমি দেখছি, আর এই বেগুনগুলোর দাম রয়েছে 70 টাকা কিলো। যারা যারা নিতে চাও অবশ্যই নিতে পারো। আর এনারা এসেছে উত্তর দিনাজপুর থেকে, আর এই বেগুনগুলো কিন্তু খেতে কিন্তু খুবই ভালো। আর এছাড়াও এখানে বিভিন্ন ধরনের আইটেমও তোমরা পেয়ে যাবে। এর পাশে রয়েছে আরও একটা স্টল, এখানে বিভিন্ন ধরনের ডালের বড়ি পেয়ে যাবে। দাম শুরু হচ্ছে 100 গ্রামের দাম 40 টাকা। এছাড়াও এখানে গুড়, ঘি, মধু, পাঁপড় এবং বিভিন্ন ধরনের চালের গুঁড়ো, পাঁপড়, হলুদ গুঁড়ো, ডাল, বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবে। আর এখানে রয়েছে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির আরও একটি স্টল। আর এই স্টলটা তোমরা 1 নাম্বার গেট দিয়ে ঢোকার সময়তেই দেখতে পাবে। আর এখানে রয়েছে বেন ফিশের একটি গাড়ি। আর এটা হলো নিউ টাউন মেলা প্রাঙ্গণের 1 নাম্বার গেট। যারা 1 নাম্বার গেট দিয়ে প্রবেশ করবে তারা এই রাস্তাটা দিয়েই কিন্তু তাদেরকে প্রবেশ করতে হবে। ঢুকেই বাঁদিকে পেয়ে যাবে ওই গভর্নমেন্ট অথরিটির যে স্টলটা দেখালাম ওই স্টলটা। আর এছাড়াও এখানে তোমরা বিভিন্ন ধরনের জুয়েলারি, বেতের জিনিসপত্র রয়েছে, বিভিন্ন ধরনের তোমরা শাড়ি, গয়না, এছাড়া রয়েছে এই হ্যাঙ্গিং করা বিভিন্ন ধরনের যে বাতিগুলো থাকে সেইগুলো তোমরা পেয়ে যাবে। এছাড়াও রয়েছে এই অ্যালুমিনিয়ামের উপর তৈরি করা বিভিন্ন জিনিসপত্র, আর এগুলো সম্পূর্ণই অ্যালুমিনিয়াম তার দিয়ে তৈরি করা হয়েছে। আর এখানে বিভিন্ন ধরনের জিনিস তোমরা পেয়ে যাবে, আর এগুলো ঘর সাজানোর জন্য একদমই আইডিয়াল জিনিস। আর এই ক্লক দেওয়া বুলেট গাড়িটা বাঁদিকে ওটার প্রাইস ছিল 450 টাকা। এছাড়া এখানে তোমরা বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবে, দাম শুরু হচ্ছে 30 টাকা থেকে। এছাড়া এখানে রয়েছে ডোকরার বিভিন্ন ধরনের শোপিস। এখানে রয়েছে বিভিন্ন ধরনের হ্যান্ড প্রিন্টিং করা টি শার্ট, শাড়ি, পাঞ্জাবি। যেমন টি শার্টটা যে দাদা আঁকছে এটার প্রাইস রয়েছে 400। তবে এই মেলাতে কিছু কিছু জিনিসের দাম কিন্তু একটু বেশিই রয়েছে, তোমরা একটু বার্গেনিং করলে কিন্তু দামটা অনেকটাই কমাতে পারবে। আর এখানে টি শার্টের ওপর প্রিন্টিং করা যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো বিভিন্নটা বিভিন্ন প্রাইসের রয়েছে, তবে সাইজ ওয়াইজ কিন্তু বিভিন্ন প্রাইস ডিপেন্ড করছে। আর এখানে হচ্ছে জুটের তৈরি করা বিভিন্ন ধরনের ব্যাগ, ঝুড়ি, পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের জুয়েলারি, শাড়ি। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ধূপকাঠির কালেকশন। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের ডালের বড়ি। আর এই দেখো পুচকিটা নিয়ে বসেছে একটা ছোট্ট পানের স্টল।
আজকে যেহেতু ২৬ তারিখ আর মেলার প্রথম দিন, তাই মেলার প্রথম দিনে কিন্তু এখানে উদ্বোধন হচ্ছিল। আর এখানে বিভিন্ন ধরনের নৃত্য অনুষ্ঠান, গান, আবৃত্তি, বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠান কিন্তু এখানে হচ্ছিল। এছাড়াও প্রতিদিন এখানে হয়তো বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠানও হতে পারে। আর এই স্টলে রয়েছে বিভিন্ন ধরনের কাঁথা স্টিচ ওয়ার্ক করা বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন। আর কাঁথা স্টিচের ওয়ার্ক করা এই শাড়িটার প্রাইস রয়েছে ১২,০০০ টাকার মতো, আর এটা ডিসকাউন্ট দিয়ে ১০,০০০ ১০,৫০০ টাকার মধ্যে হয়ে যাবে। আর এই লাল রঙের শাড়িটার প্রাইস ছিল ৪,৫০০ অথবা ৫,০০০ টাকার মধ্যে। এছাড়াও তোমরা এখানে বিভিন্ন ধরনের কাঁথা স্টিচের পাঞ্জাবির কালেকশনও পেয়ে যাবে। এছাড়া রয়েছে এখানে বিভিন্ন ধরনের শাল, বিভিন্ন ধরনের ওড়না। এই হোয়াইট কালারের ওড়নাগুলোর এগুলোর প্রাইস রয়েছে ১৫০০ টাকা। রয়েছে তসর কাপড়ের ওপর কাঁথা স্টিচ ওয়ার্ক করা বেড কভার। এই জেঠিমার স্টল নাম্বারটা হলো 50। আর যেখানে অনুষ্ঠান হচ্ছে তার একদম ঠিক সামনে রয়েছে এই স্টলগুলো। যারা আজরাক প্রিন্টের ওপর কালেকশনগুলো পছন্দ করো তারা কিন্তু এই মেলাতে যেতে পারো, কারণ প্রচুর আজরাক প্রিন্টের ওপর কালেকশনের কুর্তি বলো, শাড়ি বলো, বিভিন্ন ধরনের কালেকশন তোমরা এখানে দেখতে পাবে। আর দূরে রয়েছে বিভিন্ন ধরনের বাঁধনি প্রিন্টের ওপর বেড কভারগুলো। এগুলো প্রাইস রয়েছে 500। আর এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর ইউনিক টাইপের ব্লাউজের কালেকশনগুলোর দাম শুরু হচ্ছে 450-500 থেকে। এর ঠিক পাশের স্টলেই রয়েছে কাঁথা স্টিচ ওয়ার্ক করা ওড়নাগুলো। আর এই ওড়নার প্রাইসগুলো রয়েছে 350 টাকা থেকে। আর এর ঠিক পিছনেই রয়েছে যে আজরাক প্রিন্ট করা কুর্তিগুলো, প্রাইস রয়েছে 650 রুপিস। তবে এই কাঁথা স্টিচের ওয়ার্ক করা যে ওড়নাগুলো রয়েছে কালেকশনগুলো কিন্তু একদমই খুবই হিট। আর এই কালেকশনগুলোর মধ্যে কালারগুলো অপশান যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু প্রচণ্ড ইউনিক। যারা গান বাজনা করে তাদের ক্ষেত্রে দেখেছি তারা অনেকেই কিন্তু এই ধরনের ওড়নাগুলো খুবই ক্যারি করে। আর এর ঠিক পাশাপাশি স্টলে রয়েছে এই কুর্তি টাইপের গাউনটা। আর এটা প্রাইস রয়েছে 650। আর এগুলোর সবগুলোই কিন্তু আজরাক প্রিন্টের ওপরে রয়েছে। আর এই স্টলে তোমরা ম্যাক্সিমাম জিনিসই পাবে আজরাক প্রিন্টের ওপর। এখানে ম্যাক্সিমাম স্টলে তোমরা এই বিভিন্ন ধরনের শাড়ি, কুর্তি, গাউন এই ধরনের কালেকশনই দেখতে পাবে। আর এই মেলাতে বেশিরভাগ জিনিসপত্রই সব কিছুই কিন্তু প্রায় হাতের তৈরি করা।
আর এই স্টলে তোমরা এই টাইপের শাড়িগুলো পেয়ে যাবে, ফুল সিকোয়েন্স কাজ করা ব্ল্যাক হোয়াইটের ওপর। এই শাড়িটার প্রাইস রয়েছে 1600 টাকা। এই শাড়িটার প্রাইস রয়েছে 2200 টাকা, মানে 2200। এই শাড়িটার মধ্যে তোমরা কালার অপশনও পেয়ে যাবে, রেড, হোয়াইট, গ্রিন, হোয়াইট আর হচ্ছে পিঙ্ক, মানে ওই যে রানী কালারটা রয়েছে ওই রানী আর হোয়াইটের ওপর। আর জর্জেটের ওপরে এই শাড়িটার প্রাইস রয়েছে 1800 টাকা। আর এটারও তোমরা কালার অপশন পেয়ে যাবে। আর এর ঠিক পাশেই রয়েছে কুর্তি, শাড়ি এবং বিভিন্ন ধরনের পাঞ্জাবির দোকান। আর এই স্টলে রয়েছে বিভিন্ন ধরনের অর্গানজার কালেকশন, দাম শুরু হচ্ছে 1650 থেকে। এর ঠিক পাশাপাশি স্টলেই রয়েছে এই ধরনের জামদানির কালেকশনগুলো। আর এখানে বিভিন্ন জামদানির কালেকশন কেটে কিন্তু এই সমস্ত পাঞ্জাবি, বিভিন্ন ধরনের জ্যাকেট এগুলো কিন্তু তৈরি করা হয়। আর এই জ্যাকেটটার প্রাইস রয়েছে 600। আর দূরে যে দেখছো ওই জ্যাকেটটার প্রাইস রয়েছে, মানে এগুলো তুমি শাড়ি, যে কোনো চুড়িদার অথবা যে কোনো জিন্সের কালেকশনের উপরেও তোমরা এগুলোকে ক্যারি করতে পারবে। ওটার দাম রয়েছে 1200 টাকা। আর এই স্টল নাম্বারটা হলো 85। আরও একটা স্টলে চলে এসেছি। এই স্টলটাতে বিভিন্ন ধরনের সিলভার কালেকশন তোমরা পেয়ে যাবে। আর এই সিলভার কালেকশনের যে জুয়েলারিগুলো রয়েছে এখানে দাম শুরু হচ্ছে 30 রুপিস থেকে। আর এই ধরনের মারাঠি নোজপিনগুলোর দাম শুরু হচ্ছে 100-150 থেকে। এই স্টলে তোমরা বিভিন্ন ধরনের টেডি বিয়ারের কালেকশনও পেয়ে যাবে। আর এই স্টলে তোমরা ঠাকুরের বিভিন্ন জিনিসপত্র এবং বিভিন্ন ধরনের উলেনের আইটেমও পেয়ে যাবে। আর এখানে তোমরা বিভিন্ন কাঁথা স্টিচের শাড়ির কালেকশন পেয়ে যাবে। আর এই রেড কালারের যে শাড়িটা রয়েছে ওটার প্রাইস রয়েছে 6500। আর এই ইয়েলো কালারের যে গাউনটা রয়েছে এই গাউনটার প্রাইস রয়েছে 650। আর এই মেলাতে লেডিস এবং জেন্টস উভয়ের জন্য কিন্তু টয়লেটের সুবন্দোবস্ত রয়েছে। দূরে ওই ভি নেকের যে রেড কালারের ব্লাউজটা রয়েছে ওই ব্লাউজটার প্রাইস রয়েছে 850। তবে তোমরা যে কোনো স্টল থেকে যখন জিনিসগুলো নেবে অবশ্যই ভালোভাবে দেখে শুনে নেবে। আর এই স্টলগুলোতে কিন্তু তোমরা কোনো রকমের ফেরতের ব্যবস্থা নেই।
আর এই স্টলেও তোমরা সুন্দর সুন্দর ইউনিক ব্লাউজের কালেকশন দেখতে পাবে। আর এই ব্লাউজের কালেকশন যেগুলো রয়েছে সেগুলো বিভিন্ন প্রাইসের রয়েছে, তাই দাম রয়েছে ওই 250, 300, 350 থেকে স্টার্টিং। তসর কাপড়ের ওপরে এই শাড়িটার প্রাইস রয়েছে 6500। আর এখানে একটা স্টল দেখলাম, এই স্টলে কিন্তু খুব সুন্দর সুন্দর ইউনিক টাইপের জুয়েলারি কালেকশনগুলো রয়েছে। আর এগুলো ম্যাক্সিমামই রয়েছে টেরাকোটার কালেকশন। টেরাকোটা মানে নর্মালি আমরা জেনে থাকি যে পোড়ামাটির তৈরি করা, তবে এগুলোও অনেক কিছু পোড়ামাটি দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু জিনিসগুলো খুবই ইউনিক। আর এগুলো রয়েছে মোল্ডি ক্লেতে তৈরি করা বিভিন্ন ধরনের ব্রোচ, কানের হার, গলার হার, কানের দুল, বিভিন্ন ধরনের আইটেম তোমরা এখানে পেয়ে যাবে। আর এই ব্রোচগুলোর দাম শুরু হচ্ছে 150 থেকে। আর এই কানের দুলগুলোর দাম শুরু হচ্ছে 50 রুপিস থেকে। আর এছাড়া তোমরা এখানে টেরাকোটার বিভিন্ন ধরনের ঝুমকোর কালেকশনগুলোও পেয়ে যাবে। আর এগুলোর দাম রয়েছে 150 থেকে। তবে 30 টাকার যে কানের দুলগুলো রয়েছে সেগুলো এখনো পর্যন্ত লাগানো হয়নি, যেহেতু মেলার আজকে প্রথম দিন, তাই জন্য অনেক স্টলই আজকে নতুন নতুন করে খুলছে। শোলার তৈরি করা এই ধরনের গণেশ ঠাকুরগুলোর প্রাইস রয়েছে 3200 টাকা, আর ছোট গণেশটার প্রাইস রয়েছে 1600 টাকা। তবে এই কাজগুলো তোমরা যতক্ষণ না চোখের সামনে দেখবে ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না কাজটা কতটা প্রমিনেন্ট কাজ হয়েছে। আর প্রত্যেকটা কাজই এত হাতে নিখুঁত করে এবং ধৈর্য দিয়ে ধরে করা হয়েছে যে এখানে দামটা কিন্তু অনেকটাই তার তুলনাতে কম লাগছিল। যদিও মেলা বলে দামটা তো একটু হবেই এটা, তবে তোমরা বার্গেনিং করে কিন্তু অবশ্যই জিনিসপত্র কিনবে। আর এই মেলাতে লেডিস এবং জেন্টস উভয়ের জন্যই কিন্তু রয়েছে টয়লেটের ব্যবস্থা। আর এই মেলাতে প্রবেশের জন্য কোনো ধরনের এন্ট্রি ফি লাগে না। আর এখানে রয়েছে ব্ল্যাক পলিশ করা বিভিন্ন ধরনের ইয়াররিংসের কালেকশন, দাম শুরু হচ্ছে 150-200 থেকে। আর এই মেলাতে তোমরা প্রচুর পরিমাণে হ্যান্ডমেড জুয়েলারি কালেকশন দেখতে পাবে। আর এই গোল্ডেন কালার এবং ব্ল্যাক কালারের যে গলার হারগুলো রয়েছে রাউন্ড শেপের, তো এগুলোর প্রাইস মানে চোকার যেগুলো রয়েছে এগুলোর প্রাইস রয়েছে 70 টাকা থেকে। আর এখানে যে ব্যাগগুলো রয়েছে এই ব্যাগগুলোর প্রাইস রয়েছে 150, 120, 130-এর মতো। আর এখানে রয়েছে দুর্গা ঠাকুরের মুখ বসানো বিভিন্ন ধরনের গলার হার। আর এগুলো মেটেরিয়ালসগুলো রয়েছে ঢাকাইয়ের ওপর, দুধারে কিন্তু ঢাকাই এবং লেস দিয়ে কিন্তু এখানে কাজ করা হয়েছে। আর এই ক্লের দুর্গা এবং ঢাকাইয়ের ওপর কাজ করা যে গলার হারগুলো এগুলো প্রাইস রয়েছে 650। এই রকম বেগুন আর ডালের বড়ি, বিভিন্ন ধরনের মিষ্টি এই স্টলগুলো যেগুলো রয়েছে সেগুলো তোমরা অনেকগুলোই দেখতে পাবে। আর এই বেগুনগুলোর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইসে রয়েছে, যেমন এই স্টলের প্রাইস রয়েছে 80 টাকা কিলো। আর এই স্টলে এই বেগুনগুলো এসেছে মালদা থেকে।
আর এখানে এর পাশাপাশি স্টলে রয়েছে এই ধরনের বিভিন্ন চাউ, লঙ্কা, ডালের বড়ি, চষি, আমসত্ত্ব, বিভিন্ন ধরনের গুড়ের পাক দেওয়া নাড়ু রয়েছে, বিভিন্ন ধরনের জ্যাম, জেলি। আরেকটা ইউনিক লেগেছে সেটা হচ্ছে আটার চাউমিন, যেগুলো প্রাইস ছিল 50 টাকা করে। আর এই রকম আচার, জ্যাম, জেলি এগুলোর দোকানও তোমরা অনেকগুলোই দেখতে পাবে। যেমন চালতার আচারটা প্রাইস ছিল 100 গ্রামের দাম 40 টাকা। আর এই স্টলের দিদিগুলো এসেছে মালদা থেকে, আর তাদের কি কি আইটেম রয়েছে সেগুলো কিন্তু বাইরে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের শহরে যারা কর্মব্যস্ততার মাঝে সবসময় থাকে তাদের পক্ষে বিভিন্ন ধরনের রান্না করে খাওয়া সম্ভব হয়ে ওঠে না। যেমন ধরো শীতকালের এই বিভিন্ন ধরনের চষি আইটেমগুলো। আর তবে এগুলো তোমরা মেলাতে প্রচুর জায়গাতে কিনতে পেয়ে যাবে, তোমরা মেলা থেকে চাইলে কিন্তু কিনতে পারো। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের কাঠের জিনিসপত্র। মেহগনি কাঠের ওপর যে তোমরা বেলুন চাকিগুলো রয়েছে সেগুলোর বিভিন্ন প্রাইসে রয়েছে। কোনোটা রয়েছে 500 আর কোনোটা রয়েছে 150 200-এর মধ্যে। তবে নির্ভর করছে কোনটা কি কাঠের, সেই অনুযায়ী কিন্তু দাম এখানে রয়েছে। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের নেম প্লেটের কালেকশনের একটি স্টল। আর এখানে দাম শুরু হচ্ছে, নেম প্লেটগুলো প্রাইস রয়েছে 600 650 থেকে শুরু। আর এইচ লেটারের ওপরে প্রাইস রয়েছে, মানে ধরো একটা করে অক্ষর, সেগুলো প্রাইস রয়েছে 50 টাকা করে। এবার যত লেটার হবে তার ওপরে দাম নির্ভর করছে। আর এখানে রয়েছে বিশ্ব বাংলার থেকে একটি স্টল। এখানে তোমরা বিভিন্ন ধরনের বিশ্ব বাংলার আইটেমগুলো পেয়ে যাবে, যেগুলো ধরো বিভিন্ন জায়গায় যে বিশ্ব বাংলা যে দোকান স্টলগুলো থাকে অথবা দোকান থাকে সেখানে যেই সমস্ত জিনিস পাওয়া যায় এখানেও তোমরা বিভিন্ন ধরনের সেই জিনিসপত্রগুলো পেয়ে যাবে। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের পাট দিয়ে তৈরি করা শোপিসগুলো, এগুলোও তোমরা পেয়ে যাবে, বিভিন্নটা বিভিন্ন রেঞ্জের রয়েছে। আর এখানে রয়েছে বাটিক প্রিন্টের ওপর হ্যান্ড প্রিন্ট করা, আর এগুলোর প্রাইস রয়েছে এই 450, 500, 750, 900-র মধ্যে। তবে এই বাটিকের ওপর যে প্রিন্টিং করাগুলো রয়েছে এগুলো তোমরা ওয়াল হ্যাঙ্গিং অবশ্যই করতে পারবে, কিন্তু তার জন্য তোমাদের একটা ফ্রেমে বাঁধাই করতে হবে। আর এনাদের স্টল নাম্বারটা হলো 225। এখানে আসতে হলে যে কোনো নিউ টাউনগামী বাসে উঠে বিশ্ব বাংলা গেটের কাছে নামলে সেখান থেকে হাঁটা পথেই আপনারা চলে আসতে পারবেন এই নিউ টাউন মেলা প্রাঙ্গণে। এছাড়াও এখানে 2 হুইলার এবং 4 হুইলার গাড়ি নিয়েও আপনারা আসতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্কটা আমি শেয়ার করে দেবো। আর এই স্টলে রয়েছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ইউনিক টাইপের এবং ব্রাইডাল টাইপের যে ব্লাউজগুলো থাকে সেই ব্লাউজের কালেকশনগুলো তোমরা এখানে পেয়ে যাবে।
আর এখানে ম্যাক্সিমাম স্টলে তোমরা বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন পাবে, তবে বেশিরভাগই রয়েছে কাঁথা স্টিচ আর ঢাকাই জামদানির কালেকশন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার চ্যানেলের নতুন নতুন নোটিফিকেশনগুলো তাহলে তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। আর নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই অল নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করতে হবে। আর এই স্টলে তোমরা যে জিনিসপত্রগুলো দেখছো এগুলো সম্পূর্ণই কাঠের তৈরি করা, বিভিন্নটা বিভিন্ন প্রাইসের রয়েছে, দাম রয়েছে মোটামুটি 100 টাকা থেকে শুরু। এবার চলে এসেছি আমরা মেলা প্রাঙ্গণের একদম শেষ ধাপে। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফুড স্টলগুলো। আর এই ফুড স্টলের একটা WBCADC আমি একটা মেনু চার্ট এখানে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা আশা করি দেখে না বুঝতে পারলে যদি একটু পজ করে অবশ্যই দেখে নিও। যারা যারা এর আগে সরস মেলায় এসেছিলে তারা সেই ফুড স্টলগুলোর মধ্যে যে সমস্ত স্টলগুলো দেখেছো তার কিছু কিছু স্টল কিন্তু এই মেলাতেও তোমরা পেয়ে যাবে। তবে ফুড স্টলে যে সমস্ত মেনুগুলো রয়েছে দামগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসেরই রয়েছে। আর এই বাহারি আহার এই ফুড স্টলের যে মেনুগুলো রয়েছে খুব সামান্য মেনু রয়েছে, কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আর এখানে এই ভাপা পিঠের প্রচুর দোকান তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি স্টল, আর এখানে বিভিন্ন ধরনের মিষ্টির আইটেম তোমরা পেয়ে যাবে। এছাড়া এখন যেহেতু শীতকাল তাই ভাপা পিঠে থেকে শুরু করে যে কোনো পিঠের আইটেমই প্রত্যেকটা দোকানেই তোমরা দেখতে পাবে। আর এটা রয়েছে নলবন ফুড পার্কের একটি স্টল, আর এখানেও এর প্রাইস চার্টটা ওনারা কিন্তু দিয়ে দিয়েছেন। রয়েছে হরিণঘাটারও একটি স্টল, এখানে আপনারা বিভিন্ন ধরনের চিকেন এবং ফিশের আইটেম পেয়ে যাবেন। এবার চলে এসেছি আরও একটা নতুন মিষ্টি স্টলে। আর এই স্টলটা এই মেলাতে প্রথমবার দিয়েছেন, তাই দাদার কাছ থেকে সম্পূর্ণ ডিটেলসটা আমরা জেনে নেব। আর এনাদের নিজস্ব ক্যাটারিং সার্ভিসও আছে, তাই এনাদের ফুল ডিটেলসটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমি স্ক্রিনেও কিন্তু এনাদের নাম্বারটা প্রোভাইড করে দেবো, তোমরা চাইলে এনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো।
আর এনাদের মিষ্টির প্রত্যেকটা কোয়ালিটিও কিন্তু খুবই ভালো। তোমরা চাইলে এনাদের দোকানে গিয়ে কিন্তু ভিজিট অবশ্যই করতে পারো। 3 নাম্বার গেট দিয়ে ঢুকে ডান দিকে কিন্তু ওনাদের স্টলটা পড়বে। অবশ্যই তোমরা যেও, একবার ভিজিট করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর যেহেতু আজকে মেলা হচ্ছে তাই সমস্ত স্টলগুলো এখনো পর্যন্ত বসেনি। যারা 27-28 তারিখ থেকে যাবে তারা কিন্তু প্রায় প্রত্যেকটা স্টলেই কিন্তু প্রচুর দোকান তোমরা পেয়ে যাবে। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের পিঠে পুলিরও আরও একটি স্টল, দামগুলো বেশ রিজনেবলই রয়েছে। আর এই স্টলটা গেছে ব্যারাকপুর থেকে। আর জি বাংলা খ্যাত এখানে বিভিন্ন ধরনের মিষ্টি এবং বিভিন্ন ধরনের পিঠের স্টলও তোমরা এখানে পেয়ে যাবে। আর এনাদের সমস্ত আইটেমগুলোও কিন্তু খুবই সুন্দর আর খুবই ভালো খেতে। তোমরা যদি যাও অবশ্যই এই দোকানেও কিন্তু ভিজিট করতে ভুলো না। তোমরা যদি সবলা মেলাতে আসো তাহলে এই গ্রাম বাংলার ছোঁয়াটা কিন্তু একদমই ভুলতে পারবে না, কারণ সেই ঢেকি ছাটা চালের গুঁড়ো কিন্তু এখানেও তৈরি করা হয়। আর তোমরা চাইলে কিন্তু লুজ চালের গুঁড়ো এখান থেকে কিনতে পারো।